এই যে আপনি একজন উদ্যোক্তা, আপনি তো ব্র্যান্ড প্রমোটারের সাথে একজন উদ্যোক্তাও, উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা যদি একটু বলতেন, আপনি কি ধরনের কাজগুলো করছেন? আমার কিন্তু একটা হিডেন একটা ডিজাইনার শাড়ির পেজও আছে, হিডেন, মানে মাঝে মধ্যে আমি আসলে আসি, ওটার সময় পাই না আমি। হ্যাঁ, ওটা হচ্ছে সল্ট লাইফস্টাইল, তো ওটা নিয়ে আমি অত প্রচার করি না। আর হচ্ছে বিজনেসের বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ড টোটালি, মানে ওরই আসলে প্ল্যানিং ছিল যে আমরা বিজনেস সেক্টরে যাব। ও কিন্তু একটা সময় জবও করেছে, তো পরবর্তীতে বিয়ের পরও জবটা ছেড়ে দিয়েছে। এবং ওর আগেও একটা বিজনেস ছিল, মাল্টিপল বিজনেস ছিল, সেগুলো সবইও ছেড়ে দিয়ে পরবর্তীতে একটা বা দুটো বিজনেসেও ফোকাস করেছে। সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ বিজনেস হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি রিজিক তো পাচ্ছেনই, পাশাপাশি আরো 10-15 জন, কেন 200-300 জনের রিজিক আপনি তৈরি করতে পারছেন। সো ডেফিনেটলি বিজনেস ভালো। এক সময় বারিশা হক ভ্যান থেকে 100 টাকা ড্রেস কিনেও পড়েছে, এখন বারিশা হকের ড্রেসের কি পরিমাণ, মানে কি পরিমাণ টাকার ড্রেস আছে, কি পরিমাণ টাকার মেকআপ আছে, কি পরিমাণ টাকার জুতা আছে? সবই মানে প্রমোশনের জন্য ফ্রি। খুবই আছে কিন্তু না। আচ্ছা, আজকে আপনাকে বিবেচনা করি, সবসময় তো বিবেচনা করি এবং ভালো লাগে, সবাই জানতে চায় বারিশা হক কি পরে আছে। আজকে আমার জানতে ইচ্ছে করছে, ড্রেস পিয়ার না, এটা হচ্ছে একটা ডিজাইনার আমার জন্য বানিয়েছে, ওদের কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে। কিছু কিছু প্রোগ্রামে গেলে আমি ওদের ডিজাইন করা ড্রেস পরবো। তো আজকে যে ড্রেসটা পরেছি এটা ট্রেন্ড মার্টের একটা ড্রেস, ওরা আমার জন্য এটা রেডি করে দিয়েছে আজকে প্রোগ্রামে পরার জন্য। কানের দুল, এটা ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, এশিয়া জুয়েলস। তো ওরা হচ্ছে জুয়েলারি আমাকে পাঠিয়ে দেয় একসাথে, 100-200টা জুয়েলারি দিয়ে দেয়, ওগুলো আমি পড়তে থাকি বিভিন্ন ইভেন্টে। এবং এটা আমাদের কন্ট্রাক্টেই লেখা আছে যে ওদের জুয়েলারিগুলো পরে আমাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে। আচ্ছা, আমরা ব্র্যান্ডের নামগুলো উল্লেখ না করি, কারণ আমাদের তো আর টাকা দিচ্ছে না। যাই হোক, আপনার হাতে গোল্ডের ঘড়ি আছে আজকে? না না না, গোল্ডের ঘড়ি নাই, তবে ডায়মন্ড আছে। ডায়মন্ড, একটু জানতে চাই এটা কি, মানে এটা আমার নিজেরই কেনা। এটা আপনার কেনা? হ্যাঁ, আমি তো নিজেও কিনি। গোল্ডের ঘড়িও তো আমার কেনাই ছিল, ওটা তো মানে এত মানে এক্সপেন্সিভ জিনিস তারা আমাকে ফ্রি দিয়ে দিবে না। হ্যাঁ, ওদের কোম্পানি যখন আমি প্রমোশন করি তখন তো ডেফিনেটলি আমাকে আমার পারিশ্রমিক দিয়ে থাকে। আপনাকে আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে গিফট করে দেয়, আবার সেটার জন্য প্রমোশনের জন্য টাকাও দেয়, আপনাকে কেন ডায়মন্ডের ব্রেসলেট দিবে না? কি বলেন আপনি? এটা দিবে। আচ্ছা, হ্যাঁ, একটা ডায়মন্ড কোম্পানি আমাকে পিয়ার দেয়, ওদের কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাট আমি না, ওটা পরবর্তীতে যেটা চিন্তা করলাম যে এত এক্সপেন্সিভ জিনিস আমি ক্যারি করব, ওটার জন্য আমাকে একটা বডিগার্ড রাখতে হবে। মানে ওরা ডায়মন্ডের সেট পাঠাবে, ডায়মন্ডের জুয়েলারি পাঠাবে, এভরিথিং। তো পরবর্তীতে আমি ওনাকে বললাম যে ভাইয়া বুঝেনি তো, এত মানে আমরা যে শুটিং স্পটে যাই, কোথায় কখন থাকি, গাড়িতে এতে শুটিং এ, আমি আসলে এটার দায়ভার নিতে চাচ্ছি না। আচ্ছা, একটু যদি বলি যে আপনার এই হাতেটা আপনি কিনেছেন? না না, এটা হচ্ছে স্পন্সর। এটা স্পন্সর?